নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে নতুন একটা রেসিপি। তো বন্ধুরা, শীতের কয়েক রকম সবজি দিয়ে আজকে আমি আপনাদের ভেজ মোমো বানিয়ে দেখাবো, আর তার সাথে থাকছে স্পেশাল একটা চাটনি। তো আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর এই শীতের দিনে কিন্তু গরম গরম মোমো খেতে সকলেরই খুবই ভালো লাগে। তো চলুন। ওর জন্য আমি ময়দাটা সবার প্রথমে মাখিয়ে নেব। তো ময়দাটা বেলার জন্য আমার কিছুটা লাগবে, সেই জন্য আমি তুলে রাখলাম। আর এখানে আমি ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দেব। আর লাগবে অল্প একটু নুন। এখানে আমি ময়দার সাথে তেল আর নুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এদিকে টমেটো চাটনি বানানোর জন্য আমি টমেটোটা এইখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা মিক্সিতে ছোট ছোট করে টমেটোটা কেটেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। মোমোর জন্য ময়দাটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে। টমেটো এখানে আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উনুন ধরিয়ে প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব। তো আমার ময়দা মাখানো একদম রেডি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দেব আদা কুচি, দিয়ে দেব রসুন কুচি, হালকা একটু ভেজে নেব আদা রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি। তো এরপর দিয়ে দেব এই যে টমেটো গ্রেট করে রেখেছিলাম টমেটো। খানিকক্ষণ আমি টমেটোটা নাড়াচাড়া করে নেব। টমেটো খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব চিনি। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সবার শেষে দিয়ে দেব এই যে আমি অল্প একটু তেঁতুল গুলে নিয়েছি, এই তেঁতুল গোলা জল।
তেঁতুল গোলা জলটা দিলে কিন্তু চাটনির টেস্টটা অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। টমেটোর চাটনি আমার রেডি হয়ে গিয়েছে, নামিয়ে দেবো। এবার আমি মোমোর জন্য পুরটা বানিয়ে নেব। কড়াই দিয়ে দেবো সাদা তেল, খুব বেশি তেল আমি দেব না। আর এখানে ভেজ মোমো বানানোর জন্য আমি যা যা সবজি নিয়েছি, এখানে নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, ধনেপাতা, আদা, ফুলকপি, রসুন, আর এখানে আছে বাঁধাকপি আর পেঁয়াজের পাতা। তো এই দিয়ে আজকে মোমোটা বানাবো। তো প্রথমে আমি দিয়ে দেব গাজর, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, রসুন, ফুলকপি, আদা, বাঁধাকপি, সেই সব কিছু আমি হালকা করে ভেজে নেব। সব সবজি এখানে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখুন এই যে সবজিটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দেব, এখানে নিয়েছি গ্রিন চিলি সস, দিয়ে দেব সয়া সস, দিয়ে দেবো স্বাদ মতো নুন। খুব বেশি নুন দেবো না, সয়া সসেও নুন থাকে। এরপরে দিয়ে দেব পেঁয়াজের পাতা, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তো মোমোর জন্য আমাদের পুর একদম রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে দেব। খুব সুন্দর সেন্টও বেরিয়েছে। তো এদিকে আমি ডেকচিতে জলটা বসিয়ে দেব, গরম হতে থাকে এদিকে। ওইদিকে ততক্ষণে মোমোগুলো সব বানিয়ে নেব। এই যে ময়দা থেকে এবার লেচিগুলো কেটে নেব। ময়দাটা আমি ভালো করে আর একবার মাখিয়ে নিচ্ছি। তো এই যে আমি এরকম সাইজে সব লেচিগুলো কেটে নেব। শীতের দিনে এরকম ভেজ মোমো খেতে কিন্তু খুব মজা লাগে। ঠান্ডা ঠান্ডা সময় আর ঠান্ডার দিনে এরকম সবজিগুলো সব কিছু পাওয়া যায়। তো এদিকে আমি বেলতে শুরু করে দেব, ময়দা দিয়ে বেলবো। তো এই যে এরকম করে বেলে নিয়েছি। তো মাঝখানে এবার আমি পুর ভরে দেব। এবার মুড়ে দেব।
আপনাদেরকে কয়েক রকমের ডিজাইন করে দেখাবো মোমোর। এই যে হয়ে গেল একরকম। এইটা আর একরকম ডিজাইন করে আমি দেখাচ্ছি এরকম ভাবে। বলে বোঝানো যাবে না, দেখেই বুঝিয়ে নিতে হবে কি করে বানাচ্ছি। এই যে হয়ে গেল। এই যে আরেকটা ডিজাইন হয়ে গেল। তো একইভাবে আমি সব মোমোগুলোকে বানিয়ে নেব। এদিকে জল গরম করতে দিয়েছিলাম, জল কিন্তু খুব সুন্দরভাবে এই যে ফুটে উঠেছে। আর এইদিকে যে কটা আমার মোমো বানানো হয়েছে সেই কটা আমি বসিয়ে দেবো। মনে একটু তেল দে। তো এইখানে আমি একটা এই যে ফুটো থাল নিয়েছি, তো এই থালের মধ্যে অল্প একটু সাদা তেল আমি লাগিয়ে দেবো। এবার থালটা এখানে বসিয়ে দেবো। এবার একে একে মোমোগুলো সব দিয়ে দেবো। সাত থেকে 8 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তো এদিকে আমার 8 মিনিট হয়ে গিয়েছে। তো এই যে দেখুন মোমোগুলো খুব সুন্দর হয়ে গিয়েছে। এই যে তো এবার আমি নামিয়ে নেব। খুবই গরম, ওই চামচটা দে। তো আবারও আমি বসিয়ে দেবো। তো আবারও ঢাকা দিয়ে দেবো। কে খাবে? আমি। হ্যাঁ। এই যে এই ব্যাচটাই শেষ। খাবো। এদিকে আমার শেষ ব্যাচটাও হয়ে গিয়েছে। আর তুই যাবে মায়া, তুই যাবে বলবেও না, তুই যাবে। তো এই যে সব মোমোগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এই যে বাচ্চারা বসে আছে খাওয়ার জন্য, তো ওদেরকে দিয়ে দেবো। আমাকে দেবে। এলো সব এই দেখো চাটনি লাগিয়ে লাগিয়ে খাও। চাটনি না
আমিও খাই এগুলো আমার দারুণ। খাই মোমো তো দারুণ, তার সাথে বাড়িতে বানানো চাটনিটা যা লাগছে। এই চাটনিটা লে ইয়া নিবি আজকে ভেজ মোমো পুরো জমে গেছে, গরম গরম শীতের সময় অসাধারণ। কেমন হয়েছে? ভালো হয়েছে ভালো হয়েছে? একটু ঝাল। এই চাটনিটা নাও, তাহলে ঝাল লাগবে না, অতটা চিনি দেওয়া আছে দেবো। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে। এগুলো বাজারে কিনতে গেলে কিন্তু 10 টাকা পিস নেবেই। নেবে মানে নেয়। তো বন্ধুরা আজকে ভেজ মোমো রেসিপি আর চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর অবশ্যই আপনারা এইভাবে শীতের দিনে মোমো বানিয়ে বাড়িতে খাবেন। শীতের দিনে কিন্তু মোমো খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো রেসিপি এইটুকুই। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।